বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ৭ নং সৈয়দপুর সারফারা ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত কর্মী সম্মেলনের সংগ্রামী সভাপতি, মঞ্চে উপস্থিত আজকে প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সৈয়দপুর সারফারা ইউনিয়ন তথা জগন্নাথপুরের বিএনপি যুবদল ছাত্রদলের নেতৃবৃন্দ, বক্তব্যের শুরুতেই সবাইকে জানাচ্ছি অভিনন্দন এবং মোবারকবাদ। সংগ্রামী উপস্থিতি, আজকে যে বিষয়টি আমাদের সামনে এসে দাঁড়িয়েছে, জগন্নাথপুর উপজেলা বিএনপি সিদ্ধান্ত মোতাবেক জগন্নাথপুরের প্রত্যেকটি ইউনিয়নে কর্মী সভা করতে হবে। তারই ধারাবাহিকতায় প্রথম কর্মী সভা হয়েছিল হলদিপুর শিলাউড়া ইউনিয়নে এবং আজকে দ্বিতীয় কর্মী সভা ঐতিহ্যবাহী সৈয়দপুর সারফারা ইউনিয়ন বিএনপির উদ্যোগে। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন দীর্ঘ 16টি বছর বিএনপি রাজপথে থেকে আন্দোলন করতে করতে একটি দিনের জন্য আমাদের আন্দোলনের কোনো কর্মসূচি বাতিল ছিল না। ফ্যাসিস্ট খুনি হাসিনার পৈশাচিক আচরণের কারণে বিভিন্ন সময় বিভিন্নভাবে আন্দোলনের পট পরিবর্তন করতে হয়েছিল। সর্বশেষ আপনারা জানেন গত 28শে অক্টোবর ঢাকায় যে কর্মসূচি ছিল, সেই কর্মসূচিতে জগন্নাথপুর বিএনপি যুবদল ছাত্রদলে অনেক নেতাকর্মী ভাইয়েরা উপস্থিত ছিলেন। আমি আজকে সুযোগ পেয়েছি বিদায় জগন্নাথপুর উপজেলা যুবদলের পক্ষ থেকে ওইসব ভাইদেরকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা এবং লাল সালাম। সংগ্রামী উপস্থিতি, দীর্ঘদিন দল ক্ষমতার বাইরে, আজও আমরা ক্ষমতার বাইরে থেকে কথা বলতে পারছি। তারই একমাত্র কারণ হচ্ছে আমাদের 16 বছর আন্দোলন এবং তারই আন্দোলনের রূপরেখা মতে ছাত্র এবং জনতার গণ বিপ্লবের মধ্য দিয়ে আমাদের বিএনপি তথা অন্যান্য দল যারা রাজপথে আন্দোলন করেছিল তাদের প্রতীক্ষার প্রহর শেষ হয়েছিল গত 5ই আগস্ট। সংগ্রামী বন্ধুরা, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে খুনি হাসিনা যেভাবে পিছনের দরজা দিয়ে পালিয়ে গিয়েছে, বাংলাদেশ তথা বিশ্বের ইতিহাসে একটি বিরল দৃষ্টান্ত স্থাপন হয়েছে। আমাদেরকে মনে রাখতে হবে 5ই আগস্টের দিন থেকে আজ অবধি আমরা যদি মনে করি আমরা স্বাধীন হয়েছি, দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু আমরা দ্বিতীয় স্বাধীনতাকে রক্ষা করতে হবে। বন্ধুরা আমার, আমি যেহেতু দীর্ঘদিন ছাত্র রাজনীতি করেছি, এখন আমি যুবদলের রাজনীতিতে সক্রিয়। আমি যুবদলের ভাইদেরকে আজকে কর্মী সভার মধ্য দিয়ে মেসেজ দিতে চাই, আমরা বিগত 2 দিন, একদিন সুনামগঞ্জে বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের প্রত্যেক ইউনিট প্রধানকে নিয়ে আমাদের দলের মজলুম নেতা, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, জননন্দিত নেতা, বাংলার অহংকার জনাব তারেক রহমানের সাথে আমরা ভার্চুয়াল মিটিং করেছিলাম। সেই মিটিংয়ে আমিও ছিলাম, আমাদের জগন্নাথপুরে অনেক সিনিয়র নেতৃবৃন্দও ছিলেন। বন্ধুরা আমার, বক্তব্য কিছুটা লম্বা হয়ে যাবে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। সেই মিটিংয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব একটি মেসেজ আমাদেরকে দিয়েছিলেন। আমি যুবদলের জগন্নাথপুরের দায়িত্বশীল হিসেবে বলতে চাই, আমরা যুবদল যারা করি, বিশেষ করে কোন সন্ত্রাসী কার্যক্রম, জমি দখল, চাঁদাবাজি, এসব কোনো কাজে আমরা লিপ্ত হতে পারবো না। আমরা জানি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল
এরকম কোনো কার্যক্রমে লিপ্ত কখনো ছিল না। আমি আশা করব আজকে কর্মী সভার মধ্য দিয়ে জগন্নাথপুর তথা সৈয়দপুর সারফারা ইউনিয়নের যুবদলের ভাইদেরকে একটি কথাও বলতে চাই, আমাদেরকে এখন মানুষের পাশে থাকতে হবে। প্রত্যেকের নিজ নিজ স্থান থেকে প্রত্যেকেই মানুষের কল্যাণে কাজ করতে হবে। আরেকটি মিটিং হয়েছিল আমাদের সিলেটে আলহামরা সাততলায়, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রেসিডেন্ট উনি ওই জায়গায় এসেছিলেন এবং প্রত্যেকটি ইউনিটের প্রধান 2 জন ব্যক্তিদের নিয়ে ওনারা মিটিং করেছেন। সেই মিটিংয়ে মেসেজ হচ্ছিল প্রত্যেক জেলা কমিটি প্রত্যেকটি থানা কমিটিতে সব সময় যোগাযোগ রাখতে হবে এবং সংঘবদ্ধ না হয়ে সভাপতি একটি থানায়, সেক্রেটারি একটি থানায়, সেভাবে টিম গঠন করে প্রত্যেকটি থানায় যোগাযোগ স্থাপন করতে হবে। এবং আরো একটি কথা হয়েছিল প্রত্যেকটি উপজেলা প্রত্যেকটি ইউনিয়নে সেরকম যোগাযোগ স্থাপন করতে হবে। বাইরা কথাটি বলছি এই কারণে, এসব নিয়ে আমাদের সিনিয়র বক্তারা বক্তব্য দিবেন। বিশেষ করে আপনারা জানেন জগন্নাথপুরে অনর্গী বক্তা খুবই সুন্দর বক্তব্য দেন, ছাত্র রাজনীতি থেকে গড়ে ওঠা আমার অ্যাডভোকেট জার্মান শাহিন ভাই বক্তব্য দিবেন। তারপরেও আমি দুটি কথা মনে করে দিচ্ছি। আপনারা জানেন সৈয়দপুর সারফারা জগন্নাথপুরের মধ্যে একটি রাজনৈতিক সচেতন এরিয়া। সেই রাজনৈতিক সচেতন এরিয়ার মধ্যে আমরা বিভিন্ন সময় দেখেছি ছাত্রদল, যুবদল, বিএনপি সব সময় তারা সুশৃঙ্খল অবস্থানে। আজকে আমি উপজেলা যুবদলের পক্ষ থেকে এই আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি একটি সুশৃঙ্খল কর্মী সভা উপহার দেওয়ার জন্য। ভাইরা আমার, আরেকটি কথা বলতে চাই, আমরা কখনো অন্যায় করব না, অন্যায়কে প্রশ্রয় দেব না, কিন্তু মনে রাখতে হবে আমাদের জগন্নাথপুরের প্রত্যেকটি ইউনিয়নে আমাদের ভাইয়েরা নির্যাতিত হয়েছে। আমরা তাদেরকে ক্ষমা করে দিব, কিন্তু আমাদের সাথে যারা নির্যাতন করেছে, জুলুম করেছে, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে, তাদেরকে কখনো ক্ষমা করব না ইনশাআল্লাহ। এই দিন নয়, আরো দিন আছে ভাইরা, সেই দিন চলে এসেছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের মধ্য দিয়ে যেভাবে দমন পীড়নের বিরুদ্ধে অবস্থান নেওয়া হয়েছে, ইনশাআল্লাহ যে হাসিনা পালিয়ে গিয়েছে তার দূষররাও পালিয়ে যাবে কিছুদিনের মধ্যে। এদেরকে ধরে এনে বিচারের আওতাভুক্ত করতে হবে। ছাত্র দলের ভাইদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আমি ছাত্র দিয়েছিলাম। আপনারা জানেন জগন্নাথপুরের মাটিতে যতটা আন্দোলন হয়েছে সবকটি আন্দোলনে ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে পাশে ছিলাম। দীর্ঘদিন ছাত্র রাজনীতি করেছি বিদায় আমি দেখেছি জগন্নাথপুরে প্রত্যেকটি ইউনিয়ন থেকে সৈয়দপুরে ছাত্র জনতা অনেক, বিশেষ করে জাতীয় ছাত্রদের সংখ্যা প্রচুর। সেই ধারাবাহিকতা রক্ষা করতে হবে। ইভেন কি আগামীতে আমাদেরকে যে সংগ্রাম সামনে এসেছে, বিশেষ করে বুটের মধ্য দিয়ে, বুট বিপ্লবের মধ্য দিয়ে ছাত্র দলের রাজনীতিকে জানান দিতে হবে। আমি সৈয়দপুরের ভাইদেরকে উৎসর্গ বলতে চাই, আগামী সংসদ নির্বাচনে আমরা দলীয় প্রার্থী চাই। আমরা বিভিন্ন সময় বারাটিয়া প্রার্থী দিয়ে নির্বাচন করেছি, আমরা আর বারাটিয়া প্রার্থী দিয়ে নির্বাচন করতে চাই না। আপনারা জানেন আমাদের জগন্নাথপুরের কৃতি সন্তান, ছাত্র রাজনীতি থেকে উঠে আসা, যুক্তরাজ্য বিএনপি 3 বারে নির্বাচিত সাধারণ সম্পাদক, আপনার আমার অত্যন্ত পরিচিত মুখ এম কৌশল আহমদ, বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির সদস্য। আমরা চাই আগামী নির্বাচনে এম কৌশল আহমদকে তারা শীর্ষ প্রার্থী হিসাবে দেখতে চাই এবং আমাদেরকে জগন্নাথপুরের প্রত্যেকটি অঞ্চল থেকে সে আওয়াজ তুলতে হবে। আগামী নির্বাচনে দলীয় প্রার্থী হিসাবে এম কৌশল আহমদকে আমরা দেখতে চাই। সংগ্রামী উপস্থিতি, বক্তব্য দীর্ঘায়িত করব না। সর্বোপরি আমাদেরকে মনে রাখতে হবে বাংলার মাটিতে যেভাবে ফ্যাসিস্টরা পালিয়ে গিয়েছে,
তাদের যাতে পুনর্বাসন এদেশে না হয় তার জন্য বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল এবং জাতীয়বাদী যুবদল জগন্নাথপুর শাখা বিভিন্ন ইউনিটকে সঙ্গে নিয়ে সেই সব পেতাত্তার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমরা আজকে যে জায়গায় দাঁড়িয়ে কথা বলতেছি সেই জায়গায় গত জুলাই বিপ্লবের সময়, ছাত্র জনতার বিপ্লবের সময় মিথ্যা একটি মামলা হয়েছিল। সেই মামলায় আমরা দেখেছি জগন্নাথপুর তথা সৈয়দপুরে অনেক সদস্য রয়েছে, অনেক নেতাকর্মী রয়েছে। আমি আশা করব যেসব ভাইয়েরা নির্যাতিত হয়েছেন, নির্যাতিত হয়েছেন এবং যারা এই মামলায় আসামি হয়েছেন, আমি আমার উপজেলা যুবদলের পক্ষ থেকে তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সংগ্রামী উপস্থিতি, বক্তব্য এ পর্যায়ে শেষ করতে হবে। আমি অনুরোধ করব, আজকে যেহেতু মাগরিবের পরে সময় আছে বিদায় আমাদের অতিথির কাছ থেকে আমরা আমাদের দিক নির্দেশামূলক কিছু বক্তব্য শুনবো। সর্বোপরি সবাইকে ধন্যবাদ এবং মোবারক জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়বাদী যুবদল জগন্নাথপুর উপজেলা শাখা জিন্দাবাদ, জিন্দাবাদ।